আপনি জানলে অবাক হবেন এত বড় বড় সাপের চামড়া দিয়ে কি হয়। আসলে এই বড় বড় সাপের চামড়া দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি বুট, জুতো, ব্যাগ, মানিব্যাগ এবং আরও দামি দামি জিনিস তৈরি হয়। এটা শুধু একটি প্রাণীর চামড়া নয়, বরং বিলাসিতা আর দক্ষতার এক অসাধারণ মিশ্রণ। বিশেষ করে এশিয়ার কিছু দেশ যেমন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম আর মালয়েশিয়াতে এই শিল্পটি গড়ে উঠেছে এক বিশাল ইন্ডাস্ট্রিতে। প্রতিদিন শত শত সাপ সংগ্রহ করা হয়, মূলত পাইথন, কোবরা আর ওয়াটার স্নেক প্রজাতির সাপ। এইসব সাপ আবার কিছু সাপ খামারে বিশেষভাবে পালন করা হয় শুধুমাত্র চামড়ার জন্য। একটা ফ্যাক্টরিতে বড় বড় কাঠের টেবিলে ওপরের সজ্জায় সাজানো থাকে জঙ্গল থেকে ধরে আনা সাপগুলো। চামড়া আলাদা করার পর সেটাকে সঙ্গে সঙ্গে পানি এবং বিশেষ রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। এর উদ্দেশ্য হল রক্ত, ময়লা এবং চর্বি বের করে দেওয়া। এই প্রক্রিয়াকে বলে ডিগ্রিজিং, মানে চামড়া থেকে চর্বি পরিষ্কার করা। এরপর চামড়াগুলো টেনে পেটে দেওয়া হয় শুকানোর জন্য। এই সময় চামড়াগুলো দেখতে অনেকটা সাদা ধূসর রঙের হয়, যেন এক পাতলা প্লাস্টিকের শীট। কিছু জায়গায় এই শুকানোর কাজ সম্পূর্ণ হাতে করা হয়। বাঁশের সাথে চামড়া ঝুলিয়ে রাখা হয় যাতে বাতাসে প্রাকৃতিকভাবে শুকায়। আবার বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার হয় বিশেষ ধরনের ড্রায়ার, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 6 থেকে 8 ঘন্টা ধরে শুকানো হয়। শুকানোর পর চামড়া ট্যানিংয়ের মাধ্যমে চামড়াকে শক্ত করা হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি চামড়া প্রায় 12 থেকে 24 ঘন্টা ধরে ভিজে থাকে। তারপর বড় রোলারের নিচে দিয়ে ঘুরিয়ে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয়। এভাবে চামড়া আস্তে আস্তে লেদারে পরিণত হয়। ট্যানিং শেষ হওয়ার পর শুরু হয় গুণগত মান যাচাইয়ের ধাপ। প্রতিটি চামড়া আলোয় তুলে পরীক্ষা করা হয়, কোনো দাগ, গর্ত বা ছেঁড়া আছে কিনা। এখানে নির্ধারণ হয় চামড়ার দাম। যেসব চামড়ার প্যাটার্ন বা স্কেল একদম নিখুঁত থাকে সেগুলো যায় লাক্সারি ব্র্যান্ডের কাছে, যেমন গুচি, প্রাডা। আর একটু ত্রুটিপূর্ণ চামড়াগুলো ব্যবহার হয় সাধারণ লেদার পণ্য তৈরিতে। এখন চামড়াগুলোর ডিজাইন অনুযায়ী কাটা শুরু হয়। প্রতিটি অংশে থাকে নাম্বার কোড, যাতে জানা যায় কোন চামড়া কোন ব্যাগ বা জুতোয় ব্যবহার হবে। একজন দক্ষ কর্মী প্রতিদিন প্রায় 30-40টি চামড়া প্রক্রিয়াজাত করতে পারে। তাদের অভিজ্ঞ চোখে বোঝা যায় কোন অংশে তার সবচেয়ে সুন্দর স্কেল আছে এবং কোন অংশটি কেটে বাদ দিতে হবে। এরপর চামড়ার নিচের অংশে বিশেষ স্ট্রেচিং করা হয় যাতে সেটি শক্তপোক্ত হয়। যখন চামড়া পুরোপুরি শুকিয়ে শক্ত হয় তখন সেটি পরবর্তী ধাপে যায়, রং এবং ফিনিশিংয়ের জন্য। সাপের চামড়া যখন প্রক্রিয়াজাত হয়ে লেদারে পরিণত হয় তখনই শুরু হয় এই শিল্পের সবচেয়ে নিখুঁত অধ্যায়, ফিনিশিং ও পণ্য তৈরি। একটা সাধারণ চামড়াকে বিলাসবহুল ফ্যাশনের প্রতীকে রূপ দিতে ঘন্টার পর ঘন্টা কাজ চলে। প্রথম ধাপে শুরু হয় ডাইং বা রং দেওয়ার কাজ। প্রতিটি চামড়া আলাদা ট্যাঙ্কে ভিজিয়ে রাখা হয়, যেখানে ব্যবহার হয় বিশেষ ধরনের রং ও তেল। রং দেওয়ার পর চামড়াগুলো শুকানো হয় ধীরে ধীরে, প্রথমে হালকা বাতাসে, পরে গরম তাপে শুকানো হয়। এভাবে শুকালে স্কেলের প্রাকৃতিক নকশা নষ্ট হয় না। মিলিমিটার হিসাবে একটা ব্যাগ তৈরি করতে 3-4টে সাপের চামড়া লাগে। সব অংশ থেকে নিখুঁত অংশ কেটে বাদ দেওয়া হয়। ব্যাটিওক স্টিচ নামে এক ধরনের সেলাই পদ্ধতি ব্যবহার করা হয়। কিছু ব্যাগে রাখা হয় প্রাকৃতিক স্কেলের টেক্সচার, যাতে সত্যিকারের সাপের চামড়ার মতোই লাগে। শেষে ব্যাগগুলো 24 ঘন্টা শুকানো হয় কাচের ভেতর, যাতে রং আর পালিশ ঠিক মতো বসে যায়। সাপের চামড়ার ব্যাগগুলোতে আইনি ট্র্যাকিং কোড থাকা বাধ্যতামূলক। এগুলোকে বলা হয় সাপাইরা। ব্যাগগুলো সাপের স্কেলে কোনো ঘর্ষণ না লাগে এরপর শেষার্ধে সরানো হয়। বিলাসবহুল শপিং মলগুলোতে রপ্তানি হয় এগুলো, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শপিং মলগুলোতে। এটাই ছিল ফ্যাক্টরিতে সাপের চামড়া থেকে ব্যাগ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।